আপনিও কি ফেসবুকে রেগুলারিটি এবং অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এবং পেজটি রয়েছে সেটি কি আদৌ মনিটাইজেবল হবে কিনা, বা ভবিষ্যতে আপনি এই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন কিনা? যদি না জেনে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা চেক করবেন আপনাদের পেজ অথবা প্রোফাইলকে, যে আপনারা ভবিষ্যতে আপনাদের পেজ অথবা প্রোফাইল থেকে মনিটাইজেশন পাবেন কিনা বা ইনকাম করতে পারবেন কিনা। সেজন্য অবশ্যই আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন চেক করার জন্য আমরা ফার্স্ট ওপেন করে নিচ্ছি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি। সো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা জাস্ট ক্লিক করব। আমরা যদি প্রোফাইলটি ফার্স্ট চেক করতে চাই, সো আমরা প্রোফাইলে এই যে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেব। আমরা ফার্স্ট প্রোফাইলটি চেক করে দেখাচ্ছি। প্রোফাইল এরকম চলে আসবে। প্রোফাইলটি আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, আমরা জাস্ট এই 3 ডটে ক্লিক করব। জাস্ট এই 3 ডটে ক্লিক করে আমরা উপরে পেয়ে যাব প্রোফাইল স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস। আমরা জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করে দেব। জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করে দেব। প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু অপশান চলে আসবে। উপরে দেখাচ্ছে প্রোফাইল স্ট্যাটাস, দেন এখানে দেখাচ্ছে এমডি জাকির হোসাইন, মানে হচ্ছে আমার এই নামে আমার এই প্রোফাইলটি। তারপর এখানে দেখাবে ওয়েলকাম এমডি জাকির হোসাইন, দেখতে পাচ্ছেন। তারপর এখানে এক্সট্রা ফিউচার রয়েছে। এবার কিন্তু আমার এখানে একটি ভায়োলেশন রয়েছে, যেটা হচ্ছে রিকমেন্ডেশনে। দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন একটা সাসপেন্ডেড রয়েছে রিকমেন্ডেশন, কিন্তু মনিটাইজেশন টুলসটা অ্যাক্টিভ রয়েছে। তো দেখেন আমি যদি রিকমেন্ডেশনের উপর ক্লিক করি তাহলে এখানে দেখাবে যে নট রিকমেন্ডেবল, মানে হচ্ছে আমাদের প্রোফাইলটি অন্যদের কাছে ফেসবুক পার্টনারশিপ হিসাবে তারা ছড়িয়ে দিবে না বা ইমপ্রেশন দিবে না, বা অন্যদের কাছে রিকমেন্ড করবে না যে এই প্রোফাইলটিতে এরকম কন্টেন্ট ক্রিয়েশন করা হচ্ছে। সো আমার এই প্রোফাইলটিতে রিকমেন্ডেশন টোটালি সাসপেন্ড করা রয়েছে। সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে চেক করতে পারবেন। লাইক আমরা ব্যাকে চলে যাচ্ছি। এবার দেখেন আমাদের এই পেজের ভিতর আমাদের পেজে কোনো ভায়োলেশন নেই। পেজ আমাদের প্রোফাইলটা ওকে আছে, বাট আমাদের এই প্রোফাইলে শুধু রিকমেন্ডেশনটা সাসপেন্ড করা রয়েছে। সো আমার এই প্রোফাইলে কাজ করে কোনো লাভ হবে না। এবার আমি চেক করব আমার একটি পেজ। সো আমরা পেজ চেক করার জন্য ফার্স্ট পেজটাকে সুইচ করে নিচ্ছি। সো আমরা সুইচ টু করে নেওয়ার পর সেম প্রসেসে আমরা যে পেজটাতে চেক করে যাচ্ছি আমরা জাস্ট ওই পেজটাতে প্রোফাইলটাতে ক্লিক করবো। এই যে প্রোফাইলটাতে জাস্ট আমরা এই পেজের প্রোফাইলটিতে ক্লিক করে দেবো। পেজের প্রোফাইলটিতে ক্লিক করার পর সেম প্রসেসে আমরা জাস্ট পেজের যে 3 ডট রয়েছে আমরা জাস্ট এই 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, আমরা এই পেজ স্ট্যাটাসে ক্লিক করব। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো ভায়োলেশন নেই। আমাদের এখানে কিন্তু কোনো ভায়োলেশন নেই। পেজ রিকমেন্ডেবল, এলিজিবল টু মনিটাইজ, এই দুইটা অপশনই কিন্তু আমাদের এখানে আনএবল রয়েছে বা কোনো বাধা নেই। সো আবার আমার পেজে দেখাচ্ছে জাকির ট্যাগ পেজ হ্যাজ নো ইস্যু, এই পেজে কোনো ভায়োলেশনের ইস্যু নেই। এবং এখানে দেখাচ্ছে community standards violations. If your content on a goes against our community standard, I can put the page at risk restriction. যদি আমরা কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু মেক করি আমাদের পেজে, সেক্ষেত্রে তারা আমাদের পেজটাকে রেস্ট্রিকশন করে দেবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে গুড নিউজ জানিয়েছে, গুড নিউজ নো ভায়োলেশন টু শো, মানে হচ্ছে আমার পেজটি টোটালি ওকে আছে। আমরা এই পেজ থেকে ভবিষ্যতে এই টুলসগুলো পেয়ে যাব, এবং বর্তমানে যে টুলসগুলো পেয়েছি দুইটা টুলস দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল, এটা আমাদের এখানে অ্যাক্টিভ আছে, যার কারণে আমাদের পেজটা ভবিষ্যতে অন্যদের কাছে ফেসবুক টিম রিকমেন্ড করবে এবং ছড়িয়ে দিবে। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মনিটাইজ। আমরা ওই মনিটাইজ পাওয়ার জন্য এলিজিবল রয়েছি, যেটা আমাদের কোনো ইস্যু নেই, যার কারণে এলিজিবল রয়েছে। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস
মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং ওয়েল ডান, ইউ আর অ্যাবল টু আর্ন মানি ফ্রম ইয়োর কন্টেন্ট। মানে হচ্ছে আমরা আমাদের পেজ থেকে কন্টেন্ট মেক করে ইনকাম করতে পারবো, আমাদের পেজে কোনো প্রকার কোনো ভায়োলেশন নেই। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের পেজের ভায়োলেশন বা রেস্ট্রিকশন বা আপনারা মনিটাইজেশন পাবেন কিনা ভবিষ্যতে সেটা চেক করতে পারবেন।